Well, friends, this video is for the junior homeopathic physicians to learn about a new variety of skin disease. Well, this is known as plantar wart. This is known as plantar wart. This is known as plantar wart. Plantar wart. This is due to viral infection, humanopapilloma virus. এটা এরকম হয় এখানে ওখানে প্লান্টার পায়ের নিচে গোড়ালির দিকে আরও অন্য জায়গায়ও হতে পারে। ইট ইজ ভেরি পেনফুল, মাঝে মাঝে খুব ব্যথা হয়। ওনার ক্ষেত্রে ব্যথা আছে, প্রচুর ব্যথা, এরকম ঘা হয়ে এরকম ঢুকে যাচ্ছে। কেরাটিনাইজেশন অফ দি স্কিন, স্কিনটা শক্ত হয়ে যায়। এবারে ব্যথা লাগে। সো প্লান্টার ওয়ার্টস দেখলে মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে, কিন্তু ইট ইজ নন ক্যান্সারাস। এই প্লান্টার ওয়ার্ট থেকে কখনো ক্যান্সার হওয়ার ভয় থাকে না, কখনো ক্যান্সার হওয়ার ভয় থাকে না। মনে হচ্ছে দেখে যেন ক্যান্সার হয়ে গেল, খারাপ হয়ে গেল, কিন্তু ক্যান্সার হবে না। ইট ইজ হার্মলেস অ্যান্ড কজ ডিউ টু হিউম্যানোপ্যাপিলোমা ভাইরাস। কী করে হয়? অল্প স্বল্প কেটে গেলে সেখান থেকে ছড়াতে পারে। ইট ইজ কমন ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, যেখানে মানুষ খালি পায়ে বেশি হাঁটে, মাঠে ঘাটে, অনেকে গ্রামে গঞ্জে খালি পায়ে হাঁটতে আগে। সো তাদের এই ইনফেকশনটা বেশি ছড়িয়ে যায়। These warts are non-cancerous but notorious. These warts are non-cancerous but notorious কেন? যতই কাটো ধরো তাড়াও আবার হতে থাকে। এ যেন সেই রবীন্দ্রনাথের পুরাতন ভৃত্য কেষ্ট, যতই মারো ধরো তাড়াও কেষ্ট আবার এসে হাজির হয়। তাই এ সহজে যেতে চায় না, এরকম হতেই থাকে। এর আরেক নাম হচ্ছে কি? ভেরুক্কা। আঁচিলের আরেকটি ইংরেজি হচ্ছে ভেরুক্কা। তো প্লান্টার ভেরুক্কা। সো শক্ত হয়ে যায়, কেরাটিনাইজেশন অফ দি স্কিন। সো প্লান্টার ওয়ার্ট অর প্লান্টার ভেরুক্কা। তো অনেক চিকিৎসা হয়েছে ওনার, অ্যালোপ্যাথি তো প্রচুর চিকিৎসা হয়েছে। এই লিখেই রেখেছে প্লান্টার ওয়ার্ট। প্লান্টার মানে প্লান্ট থেকে, সাবাস। পায়ের তলাকে প্লান্টার সারফেস বলে, পায়ের তলাকে প্লান্টার সারফেস বলে, আর হাতের তালুকে পাম বলে। পামার সারফেস অ্যান্ড প্লান্টার সারফেস। সো পায়ের তলায় হয় বলে এর নাম হচ্ছে প্লান্টার ওয়ার্ট। এই ডাক্তারবাবুর সব ওষুধ দিয়েছে অ্যালোপ্যাথিক। প্লান্টার ওয়ার্ট এই সব লিখেছে। প্লান্টার ওয়ার্ট আর প্লান্টার ভেরুক্কা। আঁচিলের আরেকটি ইংরেজি কী বললাম? কি সুন্দর নামটা, প্লান্টার ভেরুক্কা। ইজ নট এ গুড নেম? ভেরুক্কা, ওহো, প্লান্টার ভেরুক্কা। और ভেরুক্কা ভালগারিস, সো দি কেরাটিনাস শক্ত করে দেয়, তার নাম হচ্ছে কেরাটিনাইজেশন। তো অ্যালোপ্যাথি অনেক দিন হয়েছে, অপারেশন হয়েছে। তোমার কে হয়? আমার মা হয়। মাকে ভালোবাসো তো? হ্যাঁ। কবিতাটা মনে রাখবে,
কত তীর্থ হেরিলাম সব তীর্থ সার, তাই তো তোমারই পাশে মা এসেছি আবার। একটা লোক তীর্থ করতে গেছে, পুণ্য করতে গেছে, পুণ্য টুণ্য সব সারা ভারতবর্ষ ঘুরে মাকে এসে বলে তুমি তো বড় তীর্থক্ষেত্র, আমি আবার কোথায় তীর্থ করতে যাবো? তাই কবি কি বলছেন? কত তীর্থ হেরিলাম সব তীর্থ সার, তুমি আসল তীর্থ, তাই তো তোমারই পাশে এসেছি আবার। তো অপারেশন কবার হয়েছে? 3 বার মাত্র অপারেশন হয়েছে, কিন্তু 30 বার অপারেশন হলেও এ যাবে না। কারণ কি বলেছিলাম? ইট ইজ ভেরি নটোরিয়াস। এ নাছড় বান্দা সেই পুরাতন ভিত্তের মতন, কিন্তু যাবে। তাল গাছে যে ভূত থাকে, ওঝা না আসলে তো যাবে না। এর ওঝা হচ্ছে হোমিওপ্যাথিক ঔষধ, আর সেই গুণিন হচ্ছি আমরা। তো কস্টিকাম ইজ দ্য চয়েস অফ রেমেডি। কারণ দয়া মায়া বেশি, টেনশান বেশি, সহজে ঘুম আসে না, মিষ্টি মোটেই পছন্দ করে না, মাংস একটু ভালোবাসে। তো কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। মিষ্টি পছন্দ হয় না খুব একটা, মিষ্টি খুব একটা পছন্দ হয় না, মাংসটা একটু পছন্দ হয়, একটু হয়। দয়া মায়া কেমন? অন্য লোকের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, দাও বাড়ির তরকারি টরকারি দাও লোককে, হ্যাঁ দি। শোয়ার সাথে সাথে ঘুম আসে না? না, তা তো বলবেই তুমি, কারণ তো কস্টিকামের রোগী তুমি। শোয়ার সাথে সাথে ঘুম আসছে না, টেনশান বেশি, অ্যাংজাইটি বেশি, মিষ্টি খেতে চায় না, মাংস খেতে ভালোবাসে, ঘুম আসে না, দয়া মায়া প্রচুর। আর এপাটে ঘাঁটলে এই ধরনের আঁচিলগুলো সব কস্টিকাম কভার করবে, স্কিনের লাস্ট চ্যাপ্টারে চলে যাবে, যা দেখবে রুব্রিক সব কস্টিকাম। এই পিডানকুলেটেড কস্টিকাম, জাগ টাইপের কস্টিকাম, সব কিছুতে কস্টিকাম, হর্নি কস্টিকাম, কস্টিকামই নেই কোথায়? সব জায়গাতেই কস্টিকাম। সো অল দ্য সেন্সিটিভ টু টাচ কস্টিকাম, স্মল কস্টিকাম, লার্জ কস্টিকাম, কি নেই কস্টিকামে? ফ্ল্যাট কস্টিকাম, ফ্লেশি কস্টিকাম। সো কস্টিকাম, ব্লিডিং কস্টিকাম, কস্টিকাম বাবু ছাড়া চলছে না। সো কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আর এটা কাটতে হবে মাঝে মাঝে, নতুন ব্লেড দিয়ে আস্তে নতুন ব্লেডটাকে ভেঙে নেবে মাঝখান থেকে, তা নাহলে বড়ো গোটা ব্লেড নিয়ে যদি কাটতে দাও, তাহলে এদিক দিয়ে ওটা কাটতে গিয়ে আরেক দিক দিয়ে পা কেটে যাবে। ভেঙে ছোটো করে নেবে, হাফ করে নেবে, নিয়ে আস্তে আস্তে অল্প সাইড দিয়ে যেটুকু যেটুকু বাড়ছে একটু একটু করে কাটতে হবে, যাতে ব্যথা লাগবে না, রক্তপাত হবে না, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তার সাথে হোমিও ওষুধ চলবে, আর জায়গাটা পরিষ্কার রাখবে, ভালো করে ধুয়ে নারকেল তেল লাগাবে। কী তেল লাগাবে? সাবাস, দিনের মধ্যে 3-4 বার করে এরকম নারকেল তেল লাগাও। আর আমি দায়িত্ব নিলাম, তোমার অ্যালোপ্যাথি ডাক্তাররা 4 বার অপারেশন করে যা পারেনি, আমি কয়েকবার ওষুধ দিয়ে তা ক্লিয়ার করে সমগ্র বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেবো যে হোমিওপ্যাথিক ওষুধে তোমার কী ছেড়ে গেল, রোগটার নাম কি? কি বলেছে ডাক্তারেরা? জানি না। ভেরুক্কা ভালগারিস বলো, বলো, বলতে পারবে না। ভেরুক্কা ভালগারিস, তা নাহলে প্লান্টার ওয়াট, তা নাহলে প্লান্টার ভেরুক্কা। আর সব থেকে সুন্দর এইটা, ভেরুক্কা ভালগারিস, সাউথের নামগুলোর মতো, নেল্লাম ভেল্লাম। So causticum is the choice of medicine, my friends. Causticum is a great medicine for many complaints and also warts. That's why Dr. Nash said causticum is a so great medicine. I have given more space for this medicine. So causticum. এই ভিডিও যারা দেখছেন দেখে রাখুন, ওই পা পরিষ্কার করে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আমি দেখিয়ে দেবো যে হোমিওপ্যাথি ক্যান ডু মিরাকুলাস রেজাল্টস।